সিপিআইএম আমলে ভাতা পেয়েছি, এখন আর পাই না। সরকারের ঘোষণা থাকলেও প্রকৃত ভাতা প্রাপকরা পাচ্ছেন না ভাতা। বছরের অন্তিম লগ্নে অর্থাৎ গত ডিসেম্বর মাসে 2023 সালে রাজ্যে আরও মাসিক 2000 টাকা করে সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, যা সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলন করে বললেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। মন্ত্রী টিঙ্কু রায় এও জানান, নতুন করে প্রায় 30,000 সামাজিক ভাতা প্রদানের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত খরচ হবে বছরে 786 কোটি টাকা। সামাজিক ভাতার মধ্যে বিধবা ভাতা পাবেন 1,653 জন, স্বামী পরিত্যক্ত ভাতা 5,388 জন, বয়স্ক ভাতা 14,197 জন পাবেন। তার মধ্যে 420 জন অবিবাহিত মহিলাদের ভাতা দেওয়া হবে এবং দিব্যাঙ্গ ভাতা পাবেন 1,946 জন। সরকারি ঘোষণা থাকলেও সরকারি সব সুবিধাই যেন গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত হীরাছড়া পঞ্চায়েতের কাঁঠালটিলা গ্রামে অধুরা। পূর্ত দপ্তরের ঝাঁ চকচকে রাস্তা থেকে প্রায় 3 কিলোমিটার মেঠো পথ পেরিয়ে কাঁঠালটিলায় মারাক জনজাতি সম্প্রদায়ের বেশ কিছু পরিবারের বাস। খবর সংগ্রহ এবং সত্য ঘটনা জনসমক্ষে তুলে ধরাই সাংবাদিকতার কাজ, আর সেই দায়িত্ব এবং দায়বদ্ধতা থাকায় মাথায় নিয়ে আজ সকালে প্রত্যন্ত এলাকা তথা 53 বিধানসভা কেন্দ্রের হীরাছড়া এডিসি গ্রামের কাঁঠালটিলা এলাকায় যাওয়া। অনেকটা পথ হাঁটার পর হঠাৎই দেখা মারাক জনজাতির এক 70 ঊর্ধ্ব বৃদ্ধার সাথে। সরকারি সুযোগ সুবিধা কি পেয়েছেন বা রাজ্যের সরকারের কাছে কি দাবি জানতে চাইলে জনজাতি সম্প্রদায়ের বৃদ্ধা রেজিনা মারাক জানান, প্রায় 9 বছর হলেও স্বামীকে হারিয়েছেন তিনি। বয়সের ভারে এখন আর জঙ্গলে গিয়ে কাজকর্ম করা সম্ভব হয় না। আধো আধো বাংলায় কথা বলতে গিয়ে তিনি বলেন, সিপিআইএম আমলে ভাতা পাইছে, এখন আর পায় না। ওনার কথা শুনে কিছুটা আশ্চর্য বোধ হলো। রাজ্য সরকার যেহেতু আরও প্রায় 30,000 সামাজিক ভাতার ঘোষণা দিয়েছে, সেখানে কেন পাচ্ছেন না এই বৃদ্ধা ভাতা? এই বিষয়ে ওনার কাছে জানতে চাইলে তিনি জানান, আগে সরকার অর্থাৎ বামফ্রন্ট আমলে তিনি ভাতা পেতেন, কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রায় বছরখানেক পর বন্ধ হয়ে যায় তার বয়স্ক বৃদ্ধ ভাতা। তবে কি কারণে ওনার ভাতা বন্ধ হয়েছে সেই বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট পঞ্চায়েত কোনো স্পষ্টীকরণ দেয়নি। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতকে বহুবার জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। বর্তমানে বয়সের ভারে আর পঞ্চায়েত অফিসে যেতে পারেন না, তাই আমাদের প্রতিনিধির মাধ্যমে রাজ্য সরকারের কাছে ওনার বয়স্ক ভাতার আবেদন করেছেন। প্রশাসন এবং স্থানীয় সূত্রে খবর, বিধবা ও বার্ধক্য সহ দীর্ঘকালীন সরকারি অনুদান পাওয়ার ধারাবাহিকতার ক্ষেত্রে প্রতি বছর সংশ্লিষ্ট পঞ্চায়েতের পক্ষ থেকে ব্লকের মাধ্যমে সরজমিনে তদন্ত করে নবীকরণ রিপোর্ট পাঠাতে হয় জেলা পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরে। পঞ্চায়েতের পাঠানো রিপোর্টের ভিত্তিতে জীবিত উপভোক্তাদের ভাতা অথবা অনুদান চালু থাকে। এক্ষেত্রে রেজিনা মারাকরা বারবার তাদের বয়সের নথিপত্র সংশ্লিষ্ট পঞ্চায়েতকে দেওয়ার পরও কেন পাচ্ছেন না বয়স্ক বৃদ্ধ ভাতা, সে প্রশ্ন এখন সর্বত্র। নাকি দীর্ঘকালীন সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে গৌরনগর আরডি ব্লক তাদের মর্জি মাফিক লোকদের ভাতা প্রদান করছে, তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে প্রথমবার মন্ত্রী হওয়ার পর এখন পর্যন্ত রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়ের যে ট্র্যাক রেকর্ড রয়েছে, তাতে বলা যায় এই ধরনের সংবাদ ওনার সম্মুখে আসার সাথে সাথেই তিনি পদক্ষেপ নিয়েছেন এবং কিছু কিছু ক্ষেত্রে ভাতা প্রাপকদের সরকারি অনুদানের অর্ডার কপি নিজে গিয়ে বাড়িতে এগিয়ে এসেছেন। এবার দেখার বিষয়, রেজিনা মারাকু কি পাবেন মন্ত্রীর হাত ধরে ওনার বৃদ্ধ বা বয়স্ক ভাতা? কৈলাসহর থেকে অনুপম পালের রিপোর্ট। রেজিনা মারাক আমি আগে সিপিএম আমলে বাটা পাইছে, এখন পাই না। ও বিজেপি আমল থেকে আমি বাটা পাই না। আপনার বয়স কত? বয়সটা এখন 70-75। ও আপনি এখানে যে পঞ্চায়েত আছে, পঞ্চায়েত তো জানাইছিলেন? পঞ্চায়েত কতবার জানাইছি, বারবার জানাইছে। কি কয় পঞ্চায়েত? পঞ্চায়েতে দিব কয়, দেয় না, এখন পর্যন্ত দিছে না। এখন আপনি কি চান? এখন দিলে তো ভালোই তো আর কি। এখন তো আমি কাম কাজ কিছু করতে পারে না, এখন বেকার আছি। এখন বয়স হয়েছে, কিছু রুজি রোজগার করতাম পারি না, নিজের কাজও বাগান সাগানও করতাম পারি না, এই অবস্থায় আছে আর কি।